হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কাকলি শুরু করলাম একটা নতুন ভিডিও। আজ আমরা কোন কোন মন্দিরে গেলাম, কোন মন্দিরে বাবার মাথায় জল ঢাললাম, সবটাই তোমাদেরকে দেখাবো। তো লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমে সিঁড়িতে উঠতেই সিঁড়ির পাশে ছোট ছোট মূর্তি রাখা ছিল, আর এটা ছিল আমাদের ফার্স্ট মন্দির। এখন আমরা মন্দিরে প্রবেশ করতেছি। মহারাষ্ট্রে প্রতিটা মন্দিরে খুবই সুন্দর, এ নিয়ে কোনো কথা হবে না। এখানে আইন ব্যবস্থা খুবই সুন্দর। দেখো সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো আমাদেরকে দেখতেই রাস্তা দিয়ে দিল, আমরা সামনে গিয়ে প্রণাম করে নিলাম। পাশে রাখা ছিল রাধাকৃষ্ণ মূর্তি, এখানে প্রণাম করে নিলাম। আর দেখো কত সুন্দর করে এখানে ছোট ছোট মন্দির করে আলাদা আলাদা করে মূর্তি রাখা ছিল। এদিকে দুটো মন্দির ছিল। একটাতে ছিল এখানে আছে রাম লক্ষ্মণ সীতা, সাথে হনুমানজি, আর তার পাশেই রাখা ছিল আরেকটা মূর্তি। এই মূর্তিটাকে আমি নাম জানি না, নাম বলতে পারবো না। আর এইদিকে আরেকটা মন্দির, এটা ছিল আমাদের ফার্স্ট মন্দির, আর এটা হলো আমাদের সেকেন্ড মন্দির। দেখো গণেশ মূর্তিটা কত সুন্দর, তাই না? আর এখানে সবাই বাবার মাথায় জল ঢালতেছিল। দেখো ভিতরটা কত সুন্দর সাজিয়েছে, আর এখানে একটা স্ক্রিনও লাগানো ছিল। এখানে আমরা বাবার মাথায় জল ঢালিনি, কারণ তখনও শিব চতুর্দশী লাগেনি। আর সব থেকে ভালো লাগছে, এটা আমি কোথাও দেখিনি, বাবার মাথায় সবাই দুধ ঢালছিল, আর সেখানে একটা বালতি বিছাই দিয়েছে, এইটাই প্রসাদ হিসেবে সবাইকে চরণামৃত দিতেছিল। আর এই মূর্তিটা আমার সব থেকে ভালো লাগছে, সামনে থেকে খুবই সুন্দর লাগছিল দেখতে। এই মূর্তিটা একদম বলে না সোনায় মুড়ানো, একদম পুরো শরীরে সোনায় মুড়ানো, চোখ দুটো সোনার ছিল। আর পাশে রাখা ছিল একটা তুলসী মঞ্চ, খুবই সুন্দর। আর এখন আমরা চলে আসলাম আমাদের রুমের পাশেই 3 নম্বর মন্দিরে। এখানে আমরা বাবার মাথায় জল ঢালবো। এখন বিকেল 5টা বাজে। এখন আমরা এখানে বাবার মাথায় জল ঢালবো। তো ফাইনালি আমাদের বাবার মাথায় জল ঢালা শেষ। এখন আমরা চারিদিকটা একটু ঘুরতেছি। সবাই অনেক লোক ছিল এখানে, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। পাশে ভজন গাইতেছিল, যদিও ভজন কি গাইতেছিল সেটা আমি একটুকু বুঝতে পারি না, কারণ এখানে মারাঠি সবাই, তো মারাঠিতে কথা বলে, মারাঠিতেই ভজন গাইতেছিল, আমি কিছুই বুঝিনি। তো আর এইদিকে রাখা ছিল নন্দীকে এত পরিমাণে ফুলের মালা পরা দিচ্ছে যে নন্দীকে দেখাই যাচ্ছিল না। আমাদের বাবার মাথায় জল ঢালা শেষ। এখন আমরা বেরিয়ে আসলাম মন্দির থেকে। এইদিকে যে কোনো অনুষ্ঠানে ছেলে মেয়ে উভয়ে ঢোল বাজায়। আর দেখো মেয়ে দুটো কত সুন্দর ঢোল বাজাচ্ছে। আমাদের বাঙালি মতে বলে যে মেয়েদেরকে ঢাকের কাঠিয়ে ছুতেই নেই, আর এইদিকে মেয়েরা ছেলেদের সাথে পাল্লা দিয়ে ঢোল বাজাচ্ছে। তো পুজো দেওয়া শেষ, এখন আমরা ফিরছি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। বা